আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো চলুন ভিডিওটা শুরু করি। সবাই মা হতে চায়, মা হওয়ার জন্য সবারই একটা আকাঙ্ক্ষা থাকে। যাদের হয়েছে তারা তো আলহামদুলিল্লাহ অনেক খুশি, আর যাদের হয়নি তাদের জন্য দুঃখের সীমা নেই। তো মা হতে চাইলে আপনাদের আগে যে বিষয়গুলো জানতে হবে যে আপনারা এবং আপনাদের হাজবেন্ড শারীরিকভাবে কতটুকু সুস্থ আছেন। তাই বেবি প্ল্যানিং করার আগে আপনাদের কিছু ফিজিক্যাল টেস্ট করতে হবে। তো আজকে আপনাদেরকে বলবো সেই ফিজিক্যাল টেস্টগুলো কি কি করতে হয়, বা আমি যখন গিয়েছিলাম ডাক্তারের কাছে তখন কি কি টেস্ট আমাকে দিয়েছিল। তো ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার প্রথমেই যে পরীক্ষাটা দিবে সেটা হচ্ছে ইউএসজি লোয়ার অ্যাবডোমেন। তারপর দিবে টিএসএস নামে একটা পরীক্ষা। তারপরে প্রোল্যাকটিন, আরবিসি, সিবিসি এই টেস্টগুলো দিয়ে থাকবে। তো এই পরীক্ষাগুলো কি কি সেই সম্পর্কে এখন আমি আপনাদেরকে বলবো। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, এতে কিন্তু আপনাদেরই উপকার হবে। ইউএসজি লোয়ার অ্যাবডোমেন পরীক্ষাটা হচ্ছে একটা আলট্রাসোনোগ্রাম। লোয়ার অ্যাবডোমেন বলতে তলপেটকে বোঝানো হয়েছে। তো এই পরীক্ষাটার মাধ্যমে ডাক্তার কনফার্ম হতে পারবে যে আপনার জরায়ুতে কোনো সিস্ট, কোনো ক্ষত, কোনো ইনজুরি আছে কিনা। যদি আপনাদের জরায়ুতে কোনো প্রবলেম থাকে তাহলে এই টেস্ট করলে সেটা ধরা পড়বে, আর ডাক্তার সেই অনুযায়ী আপনাদেরকে চিকিৎসা করতে পারবে। তার পরবর্তীতে আসছে টিএসএস। এর মানে কি? এর মানে কিন্তু আমিও জানতাম না। টিএসএস এই পরীক্ষাটা হচ্ছে থাইরয়েডের। অধিকাংশ মহিলাদের বাচ্চা না হওয়ার একটা মেইন প্রবলেম হচ্ছে থাইরয়েড। আপনার যদি থাইরয়েডের পরিমাণ বেশি থাকে তাহলে আপনার কখনোই বাচ্চা হবে না। তো থাইরয়েডের পরিমাণ কতটুকু থাকলে সেটা স্বাভাবিক? 0.5 থেকে 5.5 এর মধ্যে থাকলে সেটা নর্মাল। এর থেকে কম বা বেশি হলে সেটা কিন্তু আপনার শরীরের জন্য ক্ষতিকর। থাইরয়েডের পরিমাণ কম বা বেশি হওয়া কিন্তু বাচ্চা কনসিভ করাতে অনেক বড় সমস্যার কারণ হয়ে থাকে। তো তারপরে চলে আসি আরবিসি। আরবিসি পরীক্ষাটা কেন করা হয়? আপনার শরীরে ডায়াবেটিস আছে কিনা তা দেখার জন্য এই পরীক্ষাটা করা হয়। ডায়াবেটিস পরিমাণ কত থাকলে সেটা স্বাভাবিক আপনার শরীরের জন্য সেটা এখন বলে দিব। ডায়াবেটিসের পরিমাণ যদি 5.5 থেকে 6.5 থাকে তাহলে সেটা আপনার শরীরের জন্য স্বাভাবিক। এর থেকে বেশি হলে সেটাকে ডায়াবেটিস হিসেবে ধরা হয়। তারপর চলে আসি সিবিসিতে। সিবিসি পরীক্ষাটা কেন করা হয়? সিবিসি মূলত একটা রক্ত পরীক্ষা। আপনার শরীরে কোনো সমস্যা আছে কিনা, আপনি কোনো কঠিন রোগে ভুগতেছেন কিনা সেটা কিন্তু ব্লাড টেস্ট বা রক্ত পরীক্ষা করলেই বোঝা যায়। তাই এই রক্ত পরীক্ষাটা আপনাকে 100% দিবেই দিবে। এতে যদি আপনার শরীরে কোনো জটিল সমস্যা থেকে থাকে তাহলে ধরা পড়বে, আর ডাক্তার সেই অনুযায়ী আপনার চিকিৎসা করতে পারবে। এই রক্ত পরীক্ষায় হিমোগ্লোবিনের পরিমাণ যদি 12 থেকে 14-এর মধ্যে হয় তাহলে সেটা স্বাভাবিক। তো এতক্ষণ বললাম ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাকে কি কি পরীক্ষা দিতে পারে। এখন বলি, ডাক্তারের কাছে যাওয়ার পর এই টেস্টগুলো যখন করাবেন, রিপোর্ট যদি আপনার সব স্বাভাবিক থাকে তাহলে কিন্তু বাচ্চা নিতে কোনো প্রবলেমই হবে না। তো আমি যখন ডাক্তারের কাছে গিয়েছি তখন আমার কিন্তু ফিজিক্যালি কোনো প্রবলেম ছিল না, আমার সবগুলো রিপোর্ট নর্মাল ছিল, যার জন্য আমার কোনো সমস্যায় পড়তে হয়নি। তো আমার একটু প্রবলেম ছিল এতটুকুই যে আমার ওভুলেশন নিয়মিত হতো না, যার জন্য ডাক্তার আমাকে এসিজি হরমোন প্রেসক্রাইব করে। তো যাই হোক, এসিজি হরমোন নিয়েও আমার একটা ভিডিও করা আছে, ডেসক্রিপশনে তার লিংক দেওয়া আছে, ইচ্ছে হলে কিন্তু সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। তো আজকে অনেক কথা বলে ফেললাম, চ্যানেলে চোখ রাখুন পরবর্তী ভিডিওর জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুব সুন্দর থাকেন। আল্লাহ হাফিজ।